যারা ভালো করেছো তাদের নিয়ে ২ একটা কথা বলতেছি। সেটা হুম, হুম। হচ্ছে তোমাদের ২ টা দায়িত্ব। একটা হচ্ছে এই যে ভালো করেছো, এই ভালো করার সিলসিলা বজায় রাখা। যে তোমার ব্রেকডাউন না হয়। যে রাইট। এইচএসসি তে ভালো করেছি, অ্যাডমিশনে ভালো করতে পারলাম না। এ প্লাস পেয়ে ভালো ভার্সিটিতে চান্স পাই নাই। এই তকমা যাতে তোমার গায়ে না লাগে। এটা ফার্স্ট থিং। সেকেন্ড থিং, তোমার অনেক ফ্রেন্ড থাকবে তারা হয়তো আশানুরূপ রেজাল্ট করতে পারে নাই। অনেকেরই থাকবে। তোমরা ওদের ক্ষেত্রে সাপোর্টিভ হওয়ার চেষ্টা করো। স্পেকুলেটিভ না। যে কেন পারলি না? তোর হুম, তো হুম, এই হুম। বলছে না এখানে ভর্তি হও, এখানে ভর্তি হ। এজন্য পাস নাই। ঠিক আছে? আমার মতো পড়স নাই। বা ও এ প্লাস পায় নাই। এখন ওর সাথে মেশা যাবে না। এই জিনিসগুলা থেকে দূরে থাকো। তাদের সাপোর্ট করো। একটা ফ্রেন্ড এই যে দুঃসময়ে সাপোর্ট করতে পারা, এটা অ্যাকচুয়ালি রিয়াল ফ্রেন্ড এর বৈশিষ্ট্য। এবং রাইট। তুমি যদি সাপোর্ট করো, ট্রাস্ট মি, তোমার সাপোর্ট হবে আল্লাহ তাআলা। ঠিক। সো তোমার কোন কিছুতে ঘাটতি হবে না। রেপুটেশন এ ঘাটতি হবে না, সম্মানে ঘাটতি হবে না, রেজাল্টে ঘাটতি হবে না। সো তোমার এই ২ টা কাজ করতে হবে। নিজের এই সিলসিলা বজায় রাখতে হবে এবং অন্যের প্রতি সাপোর্টিভ হইতে হবে যাতে তাকে কিছু একটা হেল্প তুমি করতে পারো। ঠিক আছে? এর বাহিরে সেলিব্রেট করো বাট সেলিব্রেশন যাতে খুব লেন্দি না হয়ে যায় যে ৭-৮ দিন তুমি পড়লা না। এই ৭-৮ দিনের কারণে তোমার মোমেন্টাম নষ্ট হয়ে গেল। তুমি অ্যাডমিশনে খারাপ করে ফেললা। ঠিক আছে? এটা কখনোই করা যাবে না। ভালো করেছো আলহামদুলিল্লাহ ২ রাকাত নফল নামাজ পড়ো, আব্বু-আম্মুকে সালাম করো। ঠিক আছে? ওদের দোয়া নাও, দোয়া নিয়ে আজকে থেকেই পড়াশোনা শুরু করে দাও। আর যারা তোমার হেল্প চায় বা তোমার মনে হচ্ছে ওকে হেল্প করা যায়, honestly মন থেকে ওর জন্য কিছু একটা করার চেষ্টা করো। ঠিক আছে? এটা তোমাদের কাজ। এর বাইরে তোমাদের আর কোন কাজ নেই।